আরে বাবাজি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা। যদিও আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভাষাটা বোঝা যায়, আমলে নিয়তে কথাগুলি শুনবেন বন্ধু। আমি আপনাদেরকে ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শুনেন। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যদি ঈমান অনুযায়ী আমল করো, আমি রব্বে কাবা বলে দিলাম, তোমরাই অরিজিনাল মুসলমান, তোমরাই অরিজিনাল ভদ্রলোক। আরে বন্ধু, খুব খেয়াল করে কথাগুলি শুনে চাই। অরিজিনাল মুসলমান ছিল, অরিজিনাল মুসলমান ছিলেন সাহাবায়ে কেরাম, অরিজিনাল মুসলমান ছিলেন নবী আলাইহিস সালাম, অরিজিনাল মুসলমান হইলেন হক্কানি উলামায়ে কেরাম। আমি লাগাতার এক সপ্তাহ যাব, ৮-১০ দিন যাবত বাজান এই বয়ানটা আমি প্রায় জায়গায় করে আসতেছি। যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, এই জন্য বাজান আমি কথাটা বলে দিই বাবা। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে সরে জিকির করেন না ইলাহা, জোরে লা ইলাহা মোহাম্মদে বলেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, প্লিজ কোনো দিকে কোনো নজর নাই। ইমানদার আমলদার ছিলেন সাহাবায়ে কেরামগণ। ও নন্দীপাড়া বাজার এলাকার ব্যবসায়ী বাবারা, ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, দেখেন কেমন পাক্কা ইমানদার ছিলেন সাহাবায়ে কেরামগণ। আরে বাবাজি, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, দুইজনই সাহাবী। বাবা বাড়িতে নাই, ব্যবসার কাজের জন্য বাইরে গেছেন। সন্তান আর বিবিকে রেখে গেছেন। ছেলেটার বয়স 12 কি 13 বছর। একটু খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক খেয়াল দিবেন না। গরিব মানুষ, দরিদ্র ফ্যামিলির সংসার। সন্তান মার কাছে যা ডাক দিয়ে বলে, আম্মা গো, আব্বাও বাড়িতে নাই, আজকে 3 দিন চলে গেল, কোনো খাবার বাড়িতে রান্না হয় নাই, আমার পেটেও খাদ্য নাই। মা গো, আব্বা কবে আসবে, আমি আপনার কাছে একটু জানতে চাই। মা আর পারতেছি না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা, চিন্তার কোনো দরকার নাই, আমি তোমার মা হয়ে বলে দিতে চাই, আজকে তোমার বাবার আসার ডেট, আজকে তোমার বাবা ব্যবসার কাজ করে ফিরে আসবে। তবে বাবা, তোমার তুমি খুশির খবর, তোমার বাবা এসে তোমাকে নিয়ে নবীর দরবারে যাবে। নবীজির চেহারার দিকে যখন তুমি তাকাইবা, নবীজির নূরানী চেহারার বরকতে আল্লাহ পাক তোমার পেট থেকে খিদার কথা তুলে নেবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, টেনশন করো না বাবা, একটু পরে তোমার বাবা আসবে, আজকে তোমার বাবা ফিরে আসার দিন। বাবা, তোমার বাবা এসে তোমাকে নবীর দরবারে নিয়ে যাবে। সাহাবীর নাম তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, মা, আব্বা তাইলে কখন আসবে, আব্বা তাইলে কখন আসবে। মা জননী ডাক দিয়ে বলে, বাবা, তোমার আব্বার সময় মতন চলে আসবে।
দেখতে 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 বলতে বলতে হঠাৎ করে ছেলে আর বিবির কানে আওয়াজ আসলো, কে যেন বাইরে দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন, আইটু জোরে কোন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কয়, বাবা ওই তো তোমার বাবা চলে আসছে। এবার বাবা যখন আসছে, বাবার হাত থেকে ব্যাগটা নিয়েছে সন্তান। এরকম সন্তান আছে না? বাবা বাজার থেকে আসলে হাত থেকে আগে টোপলাটা নামায়, নিয়ে ঘরে নিয়ে যায়, ব্যাগটা খোলে। তো এই ছেলেটা ব্যাগ নিচে খুলে দেখে ব্যাগের ভিতর কিচ্ছু নাই। ডাক দিয়ে কয়, আব্বা ব্যবসা করে আসলেন, কোনো বাজার ঘাট করে নিয়ে আসেন নাই? বাবা কয়, বাবা রে আজকে তেজারার অবস্থাটা ভালো না বাবা, হাটের অবস্থা ভালো না। তেজারা মানে ব্যবসা, তেজারা মানে কি? ব্যবসা। বাবা ব্যবসার অবস্থাটা ভালো না বাবা। ও বাবা আমি তোমাকে বলি বাবা, তুমি টেনশন করো না, আমি তোমাকে নিয়ে এখন নবীর দরবারে যাব। নবীর দরবারে গেলে নবী বয়ান করবে, নবীর চেহারার দিকে তাকাবো। আল্লাহর কসম করি বলি বাবা, আমাদের নবী এমন একজন নবী, হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা, হাজারো খিদা নিয়ে নবীর চেহারার দিকে তাকাইলে সব দুঃখ ভুলে যাওয়া লাগে। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বা মা তো এটাই বলেছে, মা বলেছে তুমি আসলে তুমি আমার নিয়া নবীজি দরবারে যাইবা। ও আব্বু আমার আর সহ্য হয় না, আব্বু গো তাড়াতাড়ি আমায় নিয়ে চলো। বাপ বেটা এবার বাড়ি থেকে বিদায় নিয়ে যখন রওনা দিয়েছি, মা পিছন থেকে ছেলেটাকে আবার পিছু ডাক দিয়ে কয়, বেটা শোনো, যাইবা যাইবা তুমি আমার কাছ থেকে এই তরবারিটা নিয়ে যাও। বাদান কিতাবে লিখুক লিখি 1.5 হাত কি 2.5 হাত অথবা 1 হাত আমার বন্ধুগণ ছোট্ট একটা তরবারি মাই দিল। ছেলেটা ডাক দিয়ে কমা গো যাব নবীর বয়ান শুনতে, নবীর চেহারা দেখে খিদার যন্ত্রণা ভুলতে, এই তরবারিটা নিয়ে আবার কি করব? মা যুদ্ধের তো কোনো সম্ভাবনা নাই। মা ডাক দিয়ে কই, বেটা এই তরবারি এই জন্য নিবা, নবী যদি চায় তুমি তরবারি বের করে দিবা। শোনো রে বেটা, গত রাত্রে আমি স্বপ্নে দেখতে পাইছি এই তরবারির মাধ্যমে আল্লাহ নবী তোমার জান্নাতের টিকিট দিতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনে ছেলে আর মোটেও দেরি করে না, করে তরবারিটা ধরছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যদিও কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমি কষ্ট করতে রাজি আছি। আপনারা রাজি আছেন না? ছেলেটা খপ করে তরবারিটা নিয়েছে, তরবারিটা নিয়ে নবীর কাছে চলে গেছে। খুব খেয়াল করবেন, দূর থেকে নবীজিকে দেখতেছেন। সন্তান বাবাকে ডাক দিয়ে, আব্বা ও আব্বা আমরা মনে হয় আসতে দেরি করে ফেলেছি, দেখেন না নবীজির সামনে আবু বকর, ওমর, ওসমান, আলী কত সাহাবীরা বসে পড়েছে। ওগো আব্বা আমরা মনে হয় আসতে দেরি করে ফেলেছি, এখন কি দূরে থেকে দেখলেও কি খিদা চলে যাবে? বলে নবী এমন একজন নবী, এই নবীকে কোন ইমানদার যদি পৃথিবীর এক কর্নার থেকেও মহব্বত করে, আল্লাহ নবীর কাছে ওই উম্মতের মহব্বতের খবর আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলে। এখান থেকে যদি দুরূদ পড়েন আমার বন্ধুগণ, এই দুরূদের খবর রাসূলুল্লাহ রওজায় যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? মা কান্দে নয়, ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বু আমি তাইলে দূরে থেকে নবীজিরে দেখব। এবার দূর থেকে নবীজিরে দেখতেছে, নবীজির চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া এই বালক সাহাবী বোবার মতন গুংরায় গুংরায় কান্দে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাবা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন?
ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু আল্লাহর কসম করে বলি মায়ের কথা সত্য হয়ে গেছে। নবীর চেহারা দেখার সাথে সাথেই আমার 3 দিনের খিদা চলে গেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান আগামী আর কয়েকদিন পর আল্লাহ যদি কবুল করেন সোনার মদিনায় চলে যাব। দীর্ঘ 1 মাস ইনশাআল্লাহ রমজানের ঈদ পর্যন্ত মদিনায় থাকব। কথা দিচ্ছি আমি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজায় আমি সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আপনারাও আমাকে ভুলবেন না, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তো বাবা ডাক দিয়ে কয়, আব্বা বুঝলাম তোমার খিদা চলে গেছে, কিন্তু তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বা এত সুন্দর চেহারা, যার চেহারাটা দেখলে খিদা চলে যায়, এই সুন্দর চেহারার মধ্যে তায়েফের ছেলেরা পাথর মারছিল কেন? আমি এই কথাটা চিন্তা করে কাঁদতেছি। বাবা ডাক দিয়ে কয়, সন্তান তাইলে বোঝা যায় তুমি নবীকে অনেক ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু বলেন কি? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি এই নবীকে শুধু আমি ভালোই বাসি না, আপনি বাবার চাইতে, এমনকি বাড়িতে যে আমার মা আছে সেই মায়ের চাইতেও, এমনকি আমার নিজের জীবনের চাইতেও আপনার আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। বাজান ছেলেটা কিন্তু দূরের থেকে এই কথা বলতেছে। আরে বাবাজি, এই বালক সাহাবীর কথার আওয়াজ নবীর কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিলেন। নবীজি বয়ান বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি আমার কাছে আসো। ওমর, ওসমান, আবু বকর, আলী সবাই মিলে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহু আকবার। আমার সন্তান আছে, আলীর সন্তান আছে, কত ধনী ধনী মানুষের সন্তান আছে। নবীজি কাউকে ডাক না দিয়া ওই গরিব ফ্যামিলির সন্তানটাকে নবীজি ডাক দিল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি নিজের থেকে ডাক দেই নাই, আল্লাহ পাক বলছেন এই সাহাবীটাকে ডাক আনতে। বাবা এবার পিছন থেকে ডাক দিয়ে তোর কপাল লাগছে, নবীজি তোরে ডাক দিছে, যা যা, নবী তোরে ডাক দিছে। এই বালক সাহাবী নবীর কাছে চলে আসছে। চলে আসার পর নবীজি বলে, তুমি একটু আগে কি বলছো বলো। ছেলেটা আবার বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি গো নবীজি, বাবার চাইতে মার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলে, তাইলে দাও, তোমার মা না তোমার একটা তরবারি দিছে, তোমার মা যেই খঞ্জরটা দিছে এই তরবারিটা বের করো। এই সাহাবী তরবারি বাইর করে আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে আল্লাহু আকবার। নবী আমার দিন বলে মায়ের স্বপ্নটাও সত্যি হয়ে যাবে। বলে, হ্যাঁ তোমার মা গত রাত্রে কালকে আমার সাথে কথা বলেছে, স্বপ্ন দেখেছে, তোমার মা দেখেছে আমি তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছি। এই কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবী, বালক সাহাবী তরবারিটা দিয়ে দিলেন। বলতেছে, তুমি বাবা কোথায়? বলে, হুজুর ওই তো আমার আব্বা ওই কর্নারে দাঁড়ায় আছে। কয়, তুমি একটু আগে কি বলছো, আবার বলো, আবার বলো। বলে, আমি আব্বার চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে, যদি তাই হয় তাহলে এই নাও তরবারি নাও, এই তরবারিটা নিয়ে যাও, তোমার বাবার কল্লাটা কাটতেন না আমারে দাও। বুঝেন নাই মনে? কয়, তোমার বাবার কল্লাটা কাটতেন না আমার হাতে দাও। আমার বন্ধুগণ, হযরত ওসমান, হযরত আলী, আবু বকর যা আছে সব সাহাবায়ে কেরামের বিশাল জামাত একজন আরেকজনকে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল এটা কি প্রেমের খেলা খেলাইতেছে। আর এই ছেলে এখন কি করবে?
ছেলেটা তরবারি নিয়ে কারোর সাথে কোনো কথা বলে নাই। রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া চাই, আমি যেন আপনার নির্দেশ পালন করার অর্থে বাবার কল্লাটা কাটতেন না আপনার হাতে দিতে পারি। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার এই বালক সাহাবী তরবারি খানা লইয়া একটা দৌড় মেরে চলে গেছে বাবার কল্লা কাটার জন্য। বাবাও দেখেন কেমন আছে, কেমন আছে রাসূল, বাবা জায়গায় দাঁড়ায় আছে, একটু এদিক সেদিক নড়ে না, বরঞ্চ ছেলের তরবারি নিয়ে দৌড় মারা দেখে মাটির দিকে তাকায়া তাকাইয়া এই সাহাবী কান্দে আর ডাক দিয়ে বলে, মাটি রে, তোরে সাক্ষী রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতন একটা গরিবের ঘরে এরকম পাক্কা আশিকে রাসূলের জন্ম হয়েছে। মুসলমান ভাইরা আমার, অরিজিনাল মুসলমান দেখেন কাকে বলে। ছেলেটা তরবারি নিয়ে যাইয়া বাবার কল্লা বরাবর উঁচু করছে মারার জন্য। বাবাও ছেলের চেহারার দিকে তাকাইলো, ছেলেটা বাবার দিকে তাকাইয়া তাকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আব্বা, খৈরুল বারিয়া আন্তা খৈরুল বারিয়া, আন্তা খৈরুল বারিয়া, আনা খৈরুল বারিয়া। আল্লাহু আকবার। আপনিও ভদ্র মুসলমান, আমিও ভদ্র মুসলমান। নবী কইছে আপনার কল্লা কাটতে দিতে। আব্বা, এখন আমি আপনার কল্লাটা কাটবো। বাবা বলে, ইনশাআল্লাহ। হযরত ওমর আবু বকরকে আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, এ দেখি ইব্রাহিম আর ইসমাইল। এই ওয়াজ সবাই বুঝবে না, উলামায়ে কেরাম কোরআন হাদিস রিসার্চ যারা করেন তারাই বুঝবেন। ডেকে ডেকে বলতেছেন, এ দেখি ইব্রাহিম আর ইসমাইল। বাবা যখন বলল ইনশাআল্লাহ, বাজান রে, ছেলেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে মারবে কো, নবী পিছন থেকে হাত উঁচু করে ডাক দিয়ে বলে, লাগবে না, লাগবে না, তোমার বাবার কল্লা কাটা লাগবে না, তোমার প্রেম কবুল করছে মালিক সাহেব রব্বানা। লাগবে না, লাগবে না, লাগবে না, তোমার বাবার কল্লা কাটা লাগবে না, তোমার প্রেম কবুল করছে মালিক সাহেব রব্বানা। থামো থামো থামো, আর তোমার বাবার কল্লা কাটো না, এদিকে আসো, তোমার বাবা আর তুমি দুইজন মিলে আমার কাছে আসো। নবীজি ডাক দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, আজকে তোমার প্রেমের নমুনা দেখে আমি নবী নিজেই দেওয়ানা হয়ে গেছি। আসো তোমার জায়গা আমি নবীর বুকে। বাবাটা মাঝখানে নয়, পিছনে দাঁড়াইয়া ছেলেটাকে আদ্রভাবে পিঠে হাত দিয়া ডাক দিয়ে কয়, নবীর বুকের সাথে তোর বুক লাগবো, যা যা, তোর কপাল লেগে গেছে। আরে বন্ধু, যখন এই ছেলে নবীজির বুকের সাথে বুক লাগানোর জন্য একটা দৌড় মারছে, নবীজি দুই হাত বাড়ায় দিয়া ছেলেটার বুকের সাথে যখন নবীর বুক লাগলো, নবীজি ছেলেটার মাথায় হাত দিল, পিঠে হাত বুলায়া আদর দেয়, আর কপালে একটা চুমা দেয়। কপালে চুমা দিয়া ডাইন হাত দিয়া ছেলের বাবাকে ডাক দিয়ে বলে, শোনো শোনো,
তোমার ছেলেকে আল্লাহ আর আমি রাসূল পছন্দ করে ফেলেছি। তাই তোমায় বলে দেই, তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে ওই দিন আমি নবীরে না জানাইয়া তুমি কবর দিও না। তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবী কবর পাওয়া মাত্রই ছুটে যাব, যাইয়া তোমার এই ছেলের লাশটা আমি নিজে গোসল করে দেব। আমি নবী নিজে তোমার এই ছেলের লাশের গায়ে কাফনের কাপড় পেঁচায় দেব। আমি নবী নিজেই তোমার এই ছেলের লাশের জানাজার ইমামতি করব। আমি নবী নিজেই তোমার এই বাচ্চাটার লাশ কোলে করে নিয়ে কবরে নামাবো। এমনকি আমি তোমার ছেলের কবরের উপরে আমি নবী মুহাম্মদ নিজের হাত দ্বারা মাটি পুরা করে দেব। ছেলেটা ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বাবাই কান্দার ডাক দিয়ে কয় আব্বু আব্বু, মনে হয় আর বেশি দিন তোর জবান থেকে আব্বা ডাক শুনতে পারবো না, কেননা নবীজির কথা কখনো মিথ্যা হয় না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় আব্বু, মা যখন কইছে আল্লাহ নবী এই তরবারির মাধ্যমে আমার জান্নাতের টিকিট দিতেছে, তখন থেকেই আমি আমার নবীরে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। বাজান সাহাবী কান্দে, বাবাও কান্দে, ছেলেও কান্দে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা আপনি কান্দেন কেন? ডেকে ডেকে বলতেছেন বাবারে আমি কাঁদতেছি তোর মায়ের কথা চিন্তা করে। আমি নয় মেনে নিলাম তোর মা কি এত তাড়াতাড়ি মানবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা আমার মা তৈয়ার আছে বিদায় আমার এইভাবে আপনার সাথে পাঠায় দিছে। আরে বন্ধু, এইবার বাবার ছেলে দুইজন মিলে যখন রাসূলুল্লাহ দরবার থেকে বিদায় নেন, আমার নবী বললেন শোনো শোনো, ভুলে যাইও না তোমার ছেলে যেদিন মারা যাবে আমারে না জানে কবর দিও না। আমি নবী নিজে তোমার ছেলের লাশটা ধোয়া দেব। ছেলের বাবা ডাক দিয়ে বলে ইনশাআল্লাহ আমি আপনাকে অবশ্যই খবর দেব। বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার যখন চলে গেল ছেলেটার বাবা ছেলেটার মাকে ডাক দিয়ে বলতেছেন বিবি রে তোর স্বপ্ন তো সত্যি হইয়া গেছে। আল্লাহ আর আল্লাহ রাসূল তোর ছেলেরে আমার ছেলেরে পছন্দ করছে। নবী বলেছেন তোর আমার ছেলে মারা গেলে নবীরে খবর না দিয়ে যেন মাটি না দেই। তোর আমার ছেলে মারা গেলেই নবীরে খবর দিতে হবে। মা দৌড়াইছে ছেলেরে জড়ায় ধরে কবলে চুমা দেয়। হাজার হইল মা, মায় কান্দার ডাক দিয়ে কয় বাবা এত তাড়াতাড়ি যে স্বপ্নটা বাস্তবায়ন হবে এটা তো আমার ধারণা ছিল না। হাজার হইল মা, এই জন্যই তো কবি বলেন বনে থাকে বন বাবুরি বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখী। কথা কোন ঠিক না বেঠি? যাদের অন্তরে মায়ের মহাব্বত আছে তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বাজান যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ও দোকানদার ভাই, গাড়িওয়ালা বাড়িওয়ালা ভাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার মা জানি কবর থেকে কান্দি আর ডেকে ডেকে বলে বাবারে মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না? আমার বাইরে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। হাজার হইল মা, মার মতন আর নিয়ামত পাওয়া যায় না। কথা
কথা বলেন ঠিক না ঠিক? ওই মায়েরে আমি আজকে আপনি অনেকে বুড়ি বলে গালি দিই, ওই মায়েরে আমি আপনি আজকে অনেকেই বুড়ির কথায় মার সাথে খারাপ ব্যবহার করি। মনে রাখো যুবক, মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদ্ধ কিন্তু তোমার আমার জন্য লেগে যায়। যদিও মা বাপ তোমার আমার সময় শুনে বদলে দেয় না, মায়ের মনের আঘাত টের পায় কি? আবার একটু আওয়াজ দিয়া বলেন না, টের পায় কে? 2 মিনিটে আমি আপনাদেরকে কতটা শুনে দিই আমার জীবনের বাস্তব ঘটনা। মায়ের গায়ে হাত তুললে যে ছেলে পঙ্গু হইয়া যায়, বাবারে মারলে যে ছেলে যে পঙ্গু হইয়া যায়, আল্লাহ যে নারাজ হইয়া যায়। আপনারা ইন্টারনেটের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে এই ওয়াজ হয়তো অনেক জায়গায় শুনিয়া থাকতে পারেন। যুবক, তুমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দাও? অবশ্যই ভাজান আমি পিছনের কথায় ফিরে আসবো। খয়রুল বারিয়া অবশ্যই বলবো, কিন্তু নন্দীপাড়া বাজার এলাকার ব্যবসায়ীরা, সমন্বয়ক কমিটির ভাইরা একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। বন্ধ, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী, বড় অভাবের কেউ নাই। আহা, মায়ের দোয়া যেমন কবুল হইয়া যায়, মায়ের বদুয়াও কিন্তু তেমন হইয়া যায়। এইখানে যদি এই বাসাও থানায়, এই নন্দীপাড়া বাজার এলাকার আশেপাশে আমার বন্ধুগণ যদি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলার লোকজন থাকেন, আপনারা অনেকেই এই ঘটনার প্রতীয়মান, অনেকেই বাজান এই ঘটনার সাক্ষী। আমার জীবনের বাস্তব জীবনে ঘটনা বলছি। আমি নিজে ওই বাড়িতে গিয়েছিলাম, মা যতক্ষণ মাপ না দিছে ততক্ষণ আমি বাড়ি থেকে বের হই নাই। আরে বাবাজি, বক্তৃতার জীবনের এক যুগের কথা, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময় আমার বন্ধুগণ গাড়ি ছাড়া যাইতে হইত। মহাখালী বাস স্ট্যান্ড যাইয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিয়া এরপরে বাসে উঠতে হইতো। টিকিট কাটছি, বাসে উঠবো। এখন টিকিট চেকিং মাস্টার টিকিট চেক করে তারপরে সিরিয়াল ধরে গাড়িতে তুলতেছি। আমার সিরিয়াল যখন আসলো, দূর থেকে টিকিট মাস্টারে দেখে আমার সন্দেহ হইল, এই লোকটাকে কোথায় যেন দেখছি। আল্লাহ পাক জেহেনের মধ্যে ঢুকায় দিল, হ্যাঁ এই লোকটাকে এই গাড়ি চালাইতে দেখছি। এই লোকটা তো ড্রাইভার ছিল। লোকটা এখন টিকিট চেক করে, মানে বুঝলাম না। ভালো করে নজর করে দেখতে পাই লোকটার পাও নাই, একটা পা আছে, আর একটা পায়ের 4 ভাগের 3 ভাগ নাই। পঙ্গু মানুষ। আমার বন্ধুগণ বগলের নিচে ঠেঙ্গা দিয়ে দাঁড়িয়ে আছে, আর লোকটা টিকিট চেক করতেছে। আমার যখন সময় আসলো, আমার সিরিয়াল যখন আসলো, কাছে গিয়ে সালাম দিলাম। লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি কি আমার চিনছেন নি? লোকটা বলে, হুজুর আপনাকে তো চিনি, আপনার ওয়াজ এই গাড়িতে চলে, আপনার ওয়াজ আমাদের বাড়িতে চলে, এমনকি আমার এই মোবাইলেও এই ওয়াজ আছে। বললাম, ভাইজান ভালো কথা, আল্লাহ শুকরিয়া, আপনি আমারে চিনছেন। কিন্তু এখন আমি আপনাকে বলে দেই, আপনার ড্রাইভার ছিলেন, আপনি কবে থেকে টিকিট মাস্টার হইলেন? আর এই পাও কেমনে কাটলো? এই পা কেমনে আপনার নষ্ট হয়ে গেল? আপনাকে তো গত বছর আমি ভালো দেখে গেছি। লোকটাকে জিজ্ঞেস করা মাত্রই লোকটা অন্যজনকে কলম আর টিকিট গুলি দিয়া কয়, হুজুর মায়ের সাথে বেয়াদবি করার ফল, মায়ের সাথে বেয়াদবি করার ফল। কি বেয়াদবি করছেন ভাই? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর এর আগে জানতে চাই আমার আল্লাহ কি আমারে মা দিবনি?
কি করছেন বলেন না? লোকটা আবার আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আপনার কাছে বললে ফায়দা হবে। আপনার এই ওয়াজ শুনে অনেক যুবক যুবতী ছেলে মেয়েরা ভালো হয়ে যাবে, তারা মা বাবার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। হুজুর চলেন একটু আপ্যায়ন করাই। আর আমার কথাটা আমি আপনাকে খুলে বলি, বাজান পাশে একটা দোকানে নিয়ে গেল, গাড়ি ছাড়তে আরো অনেক ঢের টাইম বাকি। লোকটা আমাকে পাশে নিয়ে যাইয়া হাত ধরে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর সারা রাত ফরগমা শরীরে গাড়ি চালাই, রাত্র জাগিয়া যখন নিজ বাড়িতে যাই, বেলা 9টার দিকে, সকাল 9টার দিকে বাড়িতে গেছি। বাড়িটা আমার রাস্তার সাথে লাগানো। বাড়িতে ঢোকার আগেই কানে আওয়াজ পাই আমার মা আর আমার বউ ঝগড়া করতেছে। হুজুর আমি বাইরে দাঁড়াইয়া আমি আমার মা আর বউর এই বাকবিতন্ডার আওয়াজ পাইয়া আমি গলার আওয়াজ দিয়া রাগ হইয়া ডাক দিয়ে বললাম, এই তোমাদের কি মান সম্মান নাই? রাস্তার মানুষ কি বলবে? এই বাড়ি কি বস্তি বাড়ি নাকি? হুজুর আমি যখন ধমক দিলাম, আমার মা আমার ধমক পাইয়া একটা কথাও বাড়াই নাই। মা মাথাটা নিচু করে দিয়া মা মুখটাকে ঢাকিয়া চোখের পানি মুছতে মুছতে মা নিজের ঘরে গেল। মা আমার নিজের ঘরে যাইয়া পান বানাইতেছে, নিজের পেষ্ট দেশ পিছনের সাইডটা পিঠটা দরজার দিকে দিয়া মায় খাটের উপর বইসা বইসা পান বানাইতেছে, আর বক্ষ সাইডটা বেড়ার দিকে দিয়া মায় কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীর আগে কেন তুমি আমারে মরণ দিলা না? আজকে আমার স্বামী নাই, এই পোলার কামাই খাই, এই জন্যই পোলার বউ আমারে মাঝে মধ্যে এইভাবে খোঁটা দেয়, এইভাবে আমারে নানান অত্যাচার করে। হুজুর আমার মা যখন এইভাবে বিনা বিনা কান্দে, আমি মায়ের দিকে সাময়িক মায়া করে বউর দিকে গরম হইয়া জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমার বউ তাৎক্ষণিক সবার সামনে, বাড়িবর্তী লোকজনের সামনে চিৎকার দিয়া আমার বউ বেহুশ হয়ে পড়ে যায়। হুজুর আমার বিবির পরন্ত অবস্থা দেখা আমার ছেলে আর নেই, আমার বিবির গলা ধরে কান্দে। বউ আমার চোখও খোলে না, মুখও খোলে না, কথাও বলে না। লোকগুলো পানি ঢালা শুরু করলো। হুজুর আমার বউর দিকে এখন আমার মায়া চলে গেল, আমার মনের ভিতরে শয়তানি অস্বস্থা ঢুকে গেল। না জানি আমার মা এইভাবে পরের মেয়ের উপর অত্যাচার করে, এখন যদি আমার বউ মইরা যায় আমি তো মার্ডার কেসের আসামি হব, আমার এই মাও বৃদ্ধা বয়সে জেল খাটবে। হুজুর আমার ভিতরটার মধ্যে রাগে ফেটে যাচ্ছে, আমার ছেলে মেয়ে মারা হয়ে যাবে। হুজুর এই চিন্তা ভাবনা যখন শয়তান আমার অন্তরে ঢুকাই দিল, হুজুর নিজের কন্ট্রোল করতে পারলাম না। হুজুর আমি ডাইনে গেলাম না, বামে গেলাম না, লাঠি বিশ্রাইলাম, লাঠি পাইলাম না। আমি রাগ হইয়া আমার মায়ের জিজ্ঞাসা করার জন্য মায়ের কাছে গেলাম। মায়ের কাছে যাইয়া হুজুর আমি ভালো মন্দ জিজ্ঞাসা করলাম না, আমি বড় লবণে পড়িয়া রাগ হইয়া মায়ের পিঠ বরাবর এত দূর একটা লাঠি মাইরা দিলাম। আমার মা লাঠি খাইয়া চকি থেকে পড়ে গেল, মায়ের হাত থেকে পানের বাটাটা ছিটকে চলে গেল। হুজুর আমার মায়ের মাথার চুলটা ধইরা আমার মায়ের আমি ঘোরান্ডি দিলাম, কত থাপ্পড় দিলাম, মায়ের আমি নানান ভাষায় বকা বাধ্য করলাম। আমার মা কিছুক্ষণ চুপ ছিল, এক পর্যায়ে আমার মা আমার দুইটা পাও জড়ায় ধরে কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে ও ভূত তুই আমারে কেমনে লাথি মারলি? বাবা তুই আমারে কে লেগা মারো? বাবা তোর বাবা নাই, আমি মানুষের বাড়িতে জি চাকরির কাজ কইরা তোরে কাম করে খাওয়াইছি, স্কুলে পড়াইছি, ড্রাইভিং সেন্টারে ভর্তি করে দিছি। বাবা ট্রেনিং শেষ হওয়ার পর
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য টাকার দরকার বাবা, সেই টাকাটা আমি আমার গহনা বিক্রি করে ম্যানেজ করে দিছি। আজকে তুই আমারে এইভাবে প্রমাণে পড়িয়া মারতাছ। আল্লাহ, এই পোলার লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর, আমার ছেলে, আমার মাটা বারবার খালি এইভাবে আল্লাহকে বলে। এক পর্যায়ে আমার মায়ের কান্নার আওয়াজ পাইয়া আমার মেয়েটা তার মায়ের গলা ছাইরা দিয়া একটা দৌড়মাইরা তার দাদির কাছে আইছে। দাদির কাছে আইসা দাদির চোখের পানি মুছে তার কপালে চুমা দিয়ে কয়, দাদি কান্দো কে? হুজুর, আমি এখন দেখি আমার মায়ের যে লাত্তি মারছি, এই লাত্তিটা মায়ের কুকসার মধ্যে লাগছে। মা জননীর দম কেমন জানি আটকায় যায়, মায়ের চেহারাটা কালো হইয়া যায়। আমার মা কান্দা ডাক দিয়ে কয়, দাদু ভাই, তোমার আব্বা আমারে মারবো কেন? কিছু হয় না, এটা আমার কপালে আসিল, এটা আমার কপালে আসিল। দাদু ভাই, তোমার বাপের পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর, আমার মা এইভাবে বইলা বইলা কান্দে। যখন আমার মেয়েটা বুঝতে পারছে তার দাদিকে আমি লাত্তি মারছি, আমার মেয়েটা তার দাদির ওই কুকসাটা হাতায় দেয় আর ডাক দিয়ে কই, কান্দো না দাদি, কান্দো না, আব্বু ভালো না। হুজুর, আমার মেয়েটা আমার মায়ের থইয়া এখন আমার দিক তাকাইয়া চোখ বড় বড় কইরা আমার কিল ঘুষি মারে, জামার ধইরা টানে আর কান্দার ডাক দিয়ে কয়, তুমি কেমন ছেলে? নিজের মায়ের গায়ে কেউ এইভাবে লাত্তি মারেনি, আর তুমি কেন তোমার মায়ের লাত্তি মারছ? তুমি কি জানো দোষ তো তোমার মায়ের না, দোষ তো আমার মায়ের। আমার মা প্রায় প্রায় তোমার মার লগে ভাবে লাগা যায়। আব্বু, তোমার এতদিন বলি নাই দাদি নিজের পান সুপারি কেনার জন্য মানুষের বাড়িতে একবেলা কাজ করে, দাদু না খাইয়া থাকে, তোমারে জানায় না। এইভাবে তুমি আজকে তোমার মায়ের গায়ে লাথি মারলা। যাও, তুমি আমার বাবা না। হুজুর, যখন আমার মেয়েটা আমারে এইভাবে বলল তখন মনে হয় আসমান ভাইগা আমার মাথায় পড়লো। হুজুর, আমার মেয়েটা আমার হাত ধইরা বলে, শিগগির চাও। হুজুর, মায় আমার সুযোগ দিল না, আমারে আর আমার মেয়ের ঘর থেকে বাইর করে দিল, দিয়া দরজাটা লাগাই দিল। মা সারাটা দিন ওই ঘরের আঙিনায় শুয়েই কাঁদল আর খালি চিল্লায় চিল্লায় কয়, আল্লাহ আমারে মরণ দাও। আমার এই পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? ও ভাই, নিজের মায়ের নিয়ে চিন্তা করেন তো দেখি, এই মায়ের সাথে কে কেমন বেয়াদবি করছি। আরে ভাই, ওই মা বেকার দুনিয়া নাই, একমাত্র যার যার মায়ের খবর তার কাছে জানা আছে। মায়ের মহব্বতে ওই মা যদি কবরে যাইয়া থাকে, মায়ের কবরে আযাব না ফেরাসায় আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আজকের ডাক আল্লাহ ফিরে দিবে না। এই হাতটা কিন্তু আল্লাহ ওদের হাতের সাথে লাগানো। আল্লাহ যদি কবুল না করতো তাইলে আপনারা থাকতেন না। আমার দিল বলে আজকের মজমার দোয়া আল্লাহ কবুল করবে। যুবক, একটা ডাক দাও না, দাও না, দাও না, বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। বাজার রে, কান্না না আসলো কান্নার বান্ধব, মনে রাখো আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে।
আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হবে। একটু খেয়াল করে মায়া লাগায় আবার মাপ চাওয়ার জন্য আল্লাহরে আবার মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর প্রেমের আওয়াজ নাই? কে চান দোয়া কবুল হইয়া যায়, কে চান গুনাহ মাফ হইয়া যায়? একে তো আমি অসুস্থ মানুষ, আর এক তো আমি মাদানী নিসবতের সন্তান। মায়া লাগায় ডাক দেন না, আল্লাহ কবুল করবে। দেন না, দেন না, বলেন না, বলেন না আল্লাহ। ও ভাই, ও বাবা, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই লোকটা কান্দার ডাক দিয়ে আমার মা সারাদিন আর দরজা খুললো না, সারাটা দিন আমারও খাওন দাওন হইল না, কোনো মতন আমি গোসল করলাম। আমার বিবি আমার অবস্থা দেখা বিবি ডাক দিয়ে কয়, মায়েরে মারা তোমার ঠিক হইছে না, যাকে সব ঠিক হইয়া যাবে। কালকে তুমি আবার টিপ থেকে আসার পরই মায়ের পা ধরে দুই জামাই বউ পুইরা থাকবো। আম্মা মাপ না দেওয়া পর্যন্ত আমরা আম্মার পাও ছাড়বো না। লক্ষ্য করেন কথাটা, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহ্য করে না। লোকটা ডাক দিয়ে কয়, হুজুর বউর নমনীয় ভাব দেখে আপাতত মাথাটা ঠান্ডা করলাম, কিন্তু মার কাছে আজকে তো আর মাপ চাওয়া যাইব না। মায়ের তো দরজা লাগাই দিছি। হুজুর আমি কোনো মতন নাস্তা করলাম, আমার মায় তো আর দরজা খুললো না। সন্ধ্যার আগে আগে আবার যখন নাইট ডিউটি করার জন্য শেরপুর থেকে আমি যখন আবার ঢাকামুখী আসবো, বউটা আমার জামা দিল। আমি জামা পইরা যখন টিপ ধরার জন্য বাসা থেকে বের হব, আমার মেয়েটা তার দাদির ঘরের দরজার কাছে যায়, দরজা টোকায়, দরজা টাকায় আর ডাক দিই বলে, দাদু আব্বু জায়গা, তুমি কি কিছু কইবা না? হুজুর আল্লাহর কসম করে বলি, এর নাম মা। আমার মায়েরে দেখলাম দরজাটা খুললো, কিন্তু মায়ের ব্যথা অনেক পাইছে বিদায় মা আর খাটে উঠতে পারে নাই। মা বাঁকা হইয়াই উপর হইয়াই হামাগুড়ি দিয়াই মা দরজাটা কোনো মতন খুইলা মায় কান্দে। আর আমার মেয়েরে ডাক দিয়ে কয়, দাদু তোমার আব্বাই খাইছেনি, তোমার আব্বাই খাইছেনি, তোমার আব্বারে খাইয়া যাইতে কও। তোমার আব্বার তো ঘুম মনে হয় নাই, আজকে ডিউটিতে না গেলে কি হয় না, যদি কিছু হইয়া যায়। ওই সময় আমার কলিজাটা ফেটে যায়, আমি নিজে ঠিক রাখতে পারি না। আল্লাহর কাছে কাঁদছি আর কইছি, আল্লাহ শয়তানের পাল্লায় পড়ে কি ভুল করছি, কোন মায়ের মারছি। এই মা নিজের ব্যথার কথার দিকে খেয়াল না করে আমার খাওয়ানোর কথা এখনো জিগায়। হুজুর আমার বউটা আমারে মায়ের কাছে যাইতে দিল না, আমারে ঘুরে দিয়ে কয়, যাও কাজে যাও, মায়ের মাথা গরম, কালকে সব ঠিক হয়ে যাবে। হুজুর ওইটাই ছিল আমার জীবনের মারাত্মক ভুল। হুজুর আমি আমার বিবির কথা শুনিয়া যখন গাড়ির টিপ ধরিয়া যখন আমি ঢাকামুখী আসতেছি, আল্লাহর মায়ের দুনিয়ার বাড়ি, হুজুর হঠাৎ করে যেই রাস্তায় যুগের পর যুগ গাড়ি চালাইছি, কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই। ওই দিন সামন দিক থেকে একটা গাড়ি আসলো, কাভার্ড ভ্যান আইসা আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল।
দুই গাড়ির স্পিড বেশি থাকার কারণে আমার গাড়ির অনেক যাত্রী আহত নিহত হইল। হুজুর আমার অনেক প্যাসেঞ্জার জানালার গ্লাস খুলে লাফ দিয়ে নিচে পড়ল। আমার হেল্পার, কন্ট্রাক্টর, সুপারভাইজার এরা আমারে থুয়ে বাইকে যায়। হুজুর আমিও নামতে চাই, কিন্তু হুজুর আমি নামতে পারি না, কোথায় যেন আটকায় যাই। হুজুর আল্লাহর কসম করে বলি, আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। আমি তাকায় দেখি যে পাউটা দিয়া মায়ের লাথি মারছিলাম, আমার ওই পা গাড়ির সিট ভাইয়া গাড়ির সিটের সাথে চাপ লাগা রইছি। পায়ের দিকে নজর করে দেখি পায়ের সাদা হাড্ডি দেখা যায়। পায়ের অবস্থা ভালো না, পাউটা থেতলে গেছে। লোকেরা ডাক দিয়ে কয়, ওস্তাদ পাও নাড়াচাড়া করেন না, আপনার পাউটা মনে হয় থেতলে গেছে, এই শীত না কাইটা আপনার পাও বাইর করা যাবে না। হুজুর আমি এরপরে জ্ঞান হারায় ফেলাই, সদর হাসপাতাল আমাকে নেওয়া হয়। সদর হাসপাতালের বড় ডাক্তার চেষ্টা করছে, পাউটা রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছি। ডাক্তার বড় ডাক্তার, ঢাকার বড় ডাক্তার, সেও পারে নাই। আমার পাউটা 4 ভাগের 3 ভাগ কাটতে বাধ্য হয়েছি। এই পা কাটার পর আমারে যখন বেডে শোয়া দিছে, হুজুর আমি জ্ঞান ফেরার পর তাকায় দেখি আমার ওই বেডের কাছে আমার বউ নাই, আমার পোলা মাইয়া নাই, শ্বশুর বাড়ির কেউ নাই। আমি যেই মায়ের মারছি, আমার যেই মায়ের আমি মারছি, আমার ওই মা আমার বাম পাউডা টিপায় টিপায় দেয়, আর মাথার চুল মাঝে মধ্যে টিপায় দেয়, আর হাসপাতালের বেডে মাথা লাগাইয়া আমায় গুনগুনে কান্দার কয়, আল্লাহ আমার পোলা বুঝে না বুঝা আমারে মারছে। আল্লাহ আমি তো তোমারে কই নাই আমার পোলার পাউডা খাইরা নাও। ও আল্লাহ আমার এই পোলা যদি মইরা যায়, কে আমারে আম্মু কইয়া ডাক দিবি। হুজুর আমি আর নিজের দইরা রাখতে পারি নাই, নিজের বাম হাতটা উঁচু কইরা মায়ের কাঁধে হাত দিয়া মায়ের টান দিয়া কইছি, মা গো মা, আমারে মাফ কইরা দে। হুজুর আমার মা ডাক শুনি না, আমার মা আমারে জড়ায় ধইরা কপালে একটা চুমু দিয়া কান্দে, আর বুকের সাথে বুক লাগা কয়, বাবা মাপ চাইতে হইব না, তুই আমারে মা কইয়া ডাক দিছ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবা বাবা আর এরকম মাথা গরম করিস না, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তোরে বাঁচায় রাখছি। বাবা তোর মাপ চাইতে হইব না, আমি তোরে মাপ করিয়া দিছি। বাজান এই হলো মা, হাজার হইল মা। মা বিপদে পড়লে সন্তান ছাড়তে চায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দিন বলে আজকের এই কান্নাকাটির মজলিসে তো আল্লাহ ফিরাই দিবে না। আমি আপনাদের কাছে আল্লাহর ফকির বান্দা হইয়া, আল্লাহওয়ালার তরিকতের নেসবতি মানুষ হইয়া, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত উঠাইয়া মদিনাওয়ালার প্রেমিকের হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। ওয়াদা দিতে পারেন নাকি মায়ের মহব্বত অন্তরে নিয়া? হুজুর আপনার সাথে ওই মা বাবার জন্য দোয়া না করে কেউ যাব না। কারা কারা তৈয়ার আছেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 10-15 মিনিট সমস্যা হবে? কতটার ফিনিশিংটাও দরকার আছে না নাই? বলেন আছে না নাই? খয়রুল বারিয়া জানা দরকার আছে না নাই? আবার বলেন আমরা অরিজিনাল না সিজনাল? কথা কয় না, অরিজিনাল না সিজনাল? তাহলে বলেন আর একটু চলবে কি চলবে না, নাকি মোনাজাত করে দিতা? আচ্ছা, কারা কারা শেষ পর্যন্ত আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা। আপনারা তো আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি খুব অসুস্থ, এরপর আমি কষ্ট করে চালাইলাম। আর এতক্ষণ যে আমি ওয়াজ করতে পারবো এটা আমি ভাবিও নাই। এই শক্তিটা দিয়েছেন কে? বলেন কে? আবার বলেন কে? তো এইবার মা ডাক দিয়ে কয়, বাবা যা, আমি আল্লাহ রাস্তায় তোরে দান করে দিলাম। নবীরে তুই মারা গেলে খবর দেব। 3 দিন পরে এই সাহাবীর গায়ে এমন জ্বর আসলো, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপতেছে, ঠোঁট কালো হয়ে গেছে জ্বরের তাপে। মা নেকড়া ভিজে পানি দিয়ে জলপট্টি দেয়। ছেলে ডাক দিয়ে কয়, মা লাভ নাই মা, নাকে জান্নাতের গ্রান পাইতেছি। ও ভাই, শেষ বলতা সব বলতা মনে রাখেন। শয়তান জাইনা ভালাইছে যে আজকে তুই পাগলায় যেভাবে কানছে, চোখের পানি হাকিকতান ফলাইছে, আজকে আল্লাহ দোয়া ফেরত দিব না। এরা তো মোনাজাত করবো, আল্লাহ তো কবুল করবো, এই জন্য অনেকের ধোকা দিয়ে এখনই শেষ সময় নিয়ে দেবো গা। আমরা শয়তানকে জিততে দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো এইবার ছেলে ডাক দিয়ে কয়, আম্মা নাকটার মধ্যে আল্লাহর জান্নাতের গ্রান পাইতেছি। এই কথা শুনে বাবাও আছে, মা বাবাকে কাছে বসাইয়া ছেলেটা মা বাবার হাত বুকে নিয়া ডাক দিয়ে কয়, তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আম্মা আব্বা আপনিও জানেন, আব্বাও জানেন, সবাই জানেন আমি মারা গেলে নবীরে খবর দিতে হবে। নবী খবর পাইয়া আমারে লাশটা ধোয়াই দিব, গোসল করাইব, জানাজা পড়াইব, এরপরে কবরে নামাইব, এরপর মাটি দিব, তাই না মা? মা কয় হ্যাঁ। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বা আম্মা আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, আমি তো নবীরে আমার জীবনে যেতে ভালোবাসি। আমি চিন্তা করে দেখছি মা, নবীরে আমি মরার পরে আমি যদি দিনের বেলায় মরি তাহলে নবীরে খবর দিলে ভালো হবে, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিলে ভালো হবে না। মা বাপ কয় কেন? কো আব্বা ও আম্মা আমি হিসাব করে দেখছি, এটা কিন্তু বুখারীর হাদিস, এটা কিন্তু আজে বাজে কোনো কিচ্ছা কাহিনী না। ও আব্বা ও আম্মা আমি হিসাব করে দেখছি, আবু জাহেলের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব 3 মাইল। কয় মাইল? জোরে কোন কয় মাইল? আব্বা এই 3 মাইল রাস্তায় আবু জাহেল যদি, আল্লাহ নবী যদি রাত্রের অন্ধকারে আমার মৃত্যুর খবর পাইয়া আমারে ধোয়াইতে আসে, মাটি দিতে আসে, ও আব্বা ও আম্মা আবু জাহেল যদি আমার এতিম নবীরে একা পাইয়া আক্রমণ করে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এজন্য আমি আমার জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসি। আব্বা আম্মা নবী আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও, রাত্রে বেলায় মারা গেলে নবীরে খবর দিবা না। ওয়াদা দাও, ওয়াদা দাও। মা বাপ ওয়াদা দিছে, ওয়াদাও দিছে। এবার ছেলেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলাও সে ঈমানের সহিত সে মৃত্যুবরণ করছে মাগরিবের নামাজের পরে। সুবহানাল্লাহ। সময়টা ছিল সন্ধ্যার পরে। বলেন দিন না রাত্র? কয় না দিন না রাত্র? রাত্র। এখন মা বাপ ওয়াদা মোতাবেক মাটি দিয়ে বলেছে কাউরে না জানাইয়া। পরের দিন সকালবেলায় একজন সাহাবী যাইয়া রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই পাগল, আপনার ওই আশিক, আপনার অনুমতি পাইয়া বাবার কল্লা কাটতে যে দৌড় মারছিল, এই পাগল তো মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে তাইলে দেরি করো কেন? আমি না বলছি সে মারা গেলে খবর দিলে তার লাশটা আমি ধোয়াবো? সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আর যাইতে হবে না, তার মা বাপ গত রাতে কাজ সাইরা বলাইছি। সুবহানাল্লাহ।
নবীজিকে আমার জিজ্ঞাসা করতে হবে কেন আমারে না জানে এই কাজটা করলো। চলে গেছেন দেয় বলে আল্লাহর বান্দা বান্দি কইলাম কি করলা কি। মা আর বাবা স্বামী আর স্ত্রী জোর হাত করে বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই ছেলে মৃত্যুর পূর্বেও আপনার ভালোবাসা নিয়ে সে মৃত্যুবরণ করছে, মরার পূর্বেও আপনি যেন কষ্ট না পান এজন্য আমাদের কাছ থেকে ওয়াদাটা নিছে রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও। আবু জাহেল যদি আক্রমণ করে এই জন্য আল্লাহ রসুল কাঁদে আর ডাক দিয়ে কয় কই আমার এই পাগলের কবর কই, কয় ওই তো ওই জায়গায়। আল্লাহ রসুল চলে গেছে, সবাই মনে করছে রসুল কবর জিয়ারত করবে, কিন্তু দেখেন ঘটনাটা অন্য। কষ্ট হইতেছে নাকি? দোয়া করে দিন। হ্যাঁ আমি ওয়াদা দিলাম, খুব ভালো লাগলো পরিবেশ। এবছর তো অনেকে ভাবছে আমি আইতাম না, এবছর আমি অসুস্থ। আজকে নেমে আমি পরামর্শ করে ইনশাল্লাহ আগামী বছরের ডেট আবার দিয়ে দেব। ঠিক আছে তো ইনশাল্লাহ? কথা কয় না রে? ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাসাবো থানায় আর কোথাও আসি বা না আসি এই ব্যবসায়ীদের এই মাহফিলটা আমি আসবো ইনশাআল্লাহ। এবছর যে একটু অসুস্থতার নিয়ামতে ভুগতেছি এইটার কাজা কাফারা আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামীতে সুস্থতার সহিত ইনশাআল্লাহ আপনাদের কি তার কাজা কাফারা আদায় করবো আল্লাহ কবুল করেন বলে না আমি। তো সবাই ভাবছেন নবী কবর জিয়ারত করবে, কিন্তু জিয়ারত তো করলো, সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লো, ঠিক আছে, আরো কিছু পড়ছে। পড়ার পর এইবার আল্লাহর নবী এই বালক সাহাবীর কবর যেখানে বুক, এই বুক বরাবর কবরের জায়গায় হাত রাখছে। হাত রাখা 3টা তুড়ি দিয়া বাম হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ এই ছেলে জীবিত থাকতে কইছে আমি নবীরে ভালোবাসি, মরার পূর্বেও কইছে নবীরে ভালোবাসি, আমি নবীও কয়ে দিলাম এই ছেলেরে আমি নবীও ভালোবাসি। আল্লাহ তুমি তারে বানায় দাও জান্নাতবাসী, আল্লাহ খায়রুল বারিয়াদের অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অরিজিনাল মুসলমান হিসাবে অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ যদি তুমি কবুল করে থাকো তাহলে তোমার এক্ষুনি দিতে হবে এই ছেলের পক্ষে হাসি। তুমি যদি হাসি না দাও আমি নবী এই ছেলের কবর থেকে হাত সরাবো না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কাফের বেঈমান ইহুদি নাসারা মুসলমান সাহাবী যা আছে সব একজন আর একজনকে মাইকিং করা শুরু করলো, মুহাম্মদ এটা কি করে, এটা কি করে, আল্লাহরে হাসতে কইতেছে, আল্লাহরে হাসি দিতে কইতেছে। এখন যে না আসিল সেও হাজির হয়ে গেছে, মানে অনেক লোক জমা হয়ে গেছে। হযরত ওমর আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আসলে হাসি দিবে? কয় হাসি দিব কি দিব না এটা আল্লাহর ব্যাপার, আমারটা তো আমি কইই দিছি, যদি হাসি না দেয় হাত সরাইতাম না। সুবহানাল্লাহ কইবেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তারপরে আরেকটা আয়াত আমরা আরেকটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লেখেন এই দোয়াটা কোন দিন থেকে চালু হইল? এই তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরের দিন থেকেই এই দোয়াটা চালু হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? তো এইবার দেখেন আমার ভাইয়ের আসলে অসুস্থতার কারণে আরো অনেক কথা ছিল, মজার মজার কথা ছিল, এগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা দরকার, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। আমি বাইপাস করে ইউটার্ন দিয়া আমি আপনাদেরকে টার্নিং পয়েন্টে মানে পিছনের দিকে ফিরে নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে হাত রাখছে, হঠাৎ করে ওমর নজর করে দেখে পূব আকাশে পুরো অন্ধকার, এক জায়গায় অন্ধকার, এক জায়গায় আলো, এক জায়গায় হলুদ, এক জায়গায় গ্রিন, ঝিকঝিক 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 করতেছে। ওমর কয় হুজুর এরা কারা? নবী বলতেছে আমার হাতের সাথে হাজার হাজার ফেরেশতারাও আসতেছে এই ছেলেটার কবরে হাত রাখার জন্য। আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার আসতেছে, এবার হঠাৎ করে সমস্ত সাহাবীরা আওয়াজ পাইতেছে, ঝন ঝন এরকম আওয়াজ হইতেছে, চমৎকার গ্রাম। ওমর বলতেছে হুজরত এটা তো জিবরাইল আসার নমুনা,
বলে তাহলে কি জিবরাইল বইয়া থাকবো? জিবরাইল আইতাছে। ওমর কইতাছে হুজুর তাহলে তো জিবরাইল আসলেই বোঝা যাইবো আল্লাহ হাসবো কি হাসবো না। এবার জিবরাইল আইছে। জিবরাইল আসার আগ মুহূর্তে পিছন থেকে হাফসির কালো বেলাল ডাক দিয়ে কয় হুজুর এই খয়রুল বারিয়ার কাতারে আমারে নিবেন না, আমারে নিবেন না? তো ওমর ওসমান আলী ডাক দিয়ে কয় তোমার কাম তো খালি আযান দেওয়া। কহ আমি তো আযান দেওয়ার লাইগে আইছি, সালাতের বিধান কায়েম করার জন্য আল্লাহর নবী আমাকে বলছে সালাতের আহ্বান করো, আযান দাও। তখন আযান দিছি হাইয়া আলাস সালাহ। আবার যখন ইসলাম কায়েম করার জন্য জিহাদের ডাক দেওয়া দরকার তখন ডাক দিছি হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার কয়। কিন্তু হুজুর এই যে আল্লাহ যে হাসি দিব এখন আযান দিতাম কেমনে? এখন কোন আযান দিব? নবীজি ডাক দিয়ে কয় আল্লাহু আকবার থেকে শুরু করবা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত শেষ করবা। একটু জোরে কর, আবার কর। এবার হযরত বেলাল আযান দিয়ে দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শেষ। ফানাজালা জিবরিল আমিন। জিবরিল আমিন আসিয়া কয় হুজুর হাত সরান, আল্লাহ হাসি দিয়ে দিছে। নবী কয় আমি এখনো জড়াইতাম না, আমি একটু দেখতে চাই ছেলেটা কোথায় আছে। জিবরিল কয় হুজুর আপনার চোখ আর দুনিয়ার সমস্ত মানুষের চোখ তো এক না, আপনি তাইলে দেখেন। আল্লাহ নবীর চোখ বন্ধ করে দেখে কি এই তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার বন্ধুগণ জান্নাতের দোলনায় দোল খেলতেছে আর ডাক দিয়ে বলতেছে আনা খায়রুল বারিয়া, আনা খায়রুল বারিয়া, আনা খায়রুল বারিয়া। মানে আমি অরিজিনাল ভদ্রলোক, অরিজিনাল মুসলমান। কেন কেন? বলে আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনছিলাম এবং তদ অনুযায়ী নেক আমল করছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনার পাশাপাশি নেক আমল করব। আগামী রমজান মাসে দোকানের উপরে কালা কাপড় টাঙাবো না, লাল কাপড় টাঙাইতাম না, দোকান বন্ধ। হোটেল, বিশেষ করে হোটেল বন্ধ। কথা কয় না? হোটেল কি খাবার রেস্টুরেন্ট দিনের বেলায় কি বন্ধ। এগুলো যদি মানে তাহলে ওই জিকিরের 5টা অর্থ আপনার হক আদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? জিকিরের অর্থ কয়টা? কথা কয় না, কয়টা? 5টা। এবার আমি অনুরোধ করবো যারা দাঁড়ায় আছেন ভাইয়া বসেন। এই পাগল আর কয়েকটা দিন দেশে আছে, এরপরে বিদেশে চলে যাব। কয়েকটা রাষ্ট্র সফর শেষ করে দুবাই হয়ে সোজাসুজি মদিনায় ঢুকবো। আমার বন্ধুগণ রমজানের ঈদ সেখানে করব। শাওয়ালের চাঁদে আমি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো। কথা দিচ্ছি সাফা মারওয়া যখন দৌড়াবো, ওমরা করার জন্য যখন আবার মক্কায় আসবো ইনশাআল্লাহ, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করবো। আজকে এই 2টা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? তাহলে যারা দাঁড়ায় আছেন বসেন, একটু জিকির করেন লা ইলাহা। বসেন সবাই, বসে বলেন লা ইলাহা। বাইরে ভাই ওইটা তো আর একটা বিষয় ভাই, না ভাই ওটা আর একদিন ইনশাআল্লাহ। ভাই 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 আমার ভাইরা আসলে পাগল, আমার আশেক। দোয়া করে যাইস, দোয়া না করে যাস না। দোকানদাররা দোকানে বসে মোনাজাত ধরিও, গাড়িওয়ালারা গাড়িতে বসে মোনাজাত ধরিও, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বাজান রে তোর সাউন্ডটা আর একটু ক্লিয়ার করতো। আজকে তোরাই আমার হেল্পম্যান, ঠিক না? সাহায্যকারী, আল্লাহ প্রধান সাহায্যকারী। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।